অশুভ রাহু গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পেতে আজ আপনাদের সামনে কিছু টিপস তুলে ধরবো। এই টিপসগুলো যদি আপনারা মনোযোগ সহকারে করতে পারেন তাহলে অবশ্যই অশুভ রাহু গ্রহের কুপ্রভাব থেকে বেরিয়ে আসতে পারবেন। তো শুরু করার আগে বলবো, যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আপনারা কেমন ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুল করবেন না। তো শুরু করা যাক। প্রথমেই বলবো যে রাহুর যে বীজমন্ত্র আছে, এই বীজমন্ত্রটি প্রত্যহ 108 বার করে পাঠ করুন। এই বীজমন্ত্রটি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারেন। কালো কুকুরকে প্রত্যহ একটি করে পাউরুটি খাওয়ান এবং একটি করে মিষ্টি খাওয়ান, দেখবেন অশুভ রাহু গ্রহের অশুভ প্রভাব থেকে আপনি কিছুটা হলেও মুক্তি পাবেন। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় কিছু অর্থ কোনো অনাথ আশ্রমে বা অনাথ শিশুদেরকে দান করুন। অ্যালকোহল বা কোনো তামাক জাতীয় দ্রব্য সেবন করবেন না, তাহলে অশুভ রাহুর প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। কিছু খুচরো পয়সা ও সর্ষের তেল কোনো ভিখারিকে দান করুন। আপনি যে খাবার প্রত্যেক দিন খান সেই খাবারের থেকে কিছুটা অংশ কাক অথবা কোনো কালো কুকুরকে খেতে দিন, দেখবেন আপনার অশুভ রাহুর প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। কোনো ব্রাহ্মণ বা গুরুদেবকে বাদামি কালারের কোনো বস্ত্র দান করুন। এটা যে কোনো দিন হতে পারে। সর্বদা সত্যি কথা বলবেন, কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না, দেখবেন অশুভ রাহুর প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। প্রতি শনিবার বটবৃক্ষের নিচেই জল ঢালুন, যদি সেটা গঙ্গা জল হয় সবসময় শুভ। সম্ভব হলে একটা ভালো গোমেদ পরিধান করুন ও ভালো জ্যোতিষীর পরামর্শ নিন, দেখবেন আপনার অশুভ রাহুর প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। এবং কোথাও যাবার আগে কপালে সবসময় একটা চন্দনের ফোঁটা বা চন্দনের তিলক নিয়ে আপনি যান, দেখবেন যে কোনো অশুভ কাজের থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। এই ছিল আজকের আমাদের টিপস। যদি এই টিপসগুলো আপনারা মনোযোগ সহকারে করতে পারেন তাহলে অবশ্যই অশুভ রাহুর অশুভ প্রভাব থেকে আপনি বেরিয়ে আসবেন এবং আপনার জীবন সুন্দরভাবে কাটবে। 25শে ডিসেম্বর আপনাদের ভালো কাটুক এবং আপনারা সবাই সুন্দরভাবে এনজয় করুন। ফেন্টাস্টো চ্যানেলের পক্ষ থেকে এটাই আমাদের কামনা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব।